অবস্থা করেছে, সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি। তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। 2010 সালে বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে জোর করে সেনানিবাসের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। সে সময় গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে খালেদা জিয়া বলেছিলেন, আমাকে অপমান করা হয়েছে, যেভাবে বের করা হয়েছে তাতে আমি লজ্জিত। সে সময় দলীয় চেয়ারপারসনের 9 মিনিট স্থায়ী বক্তব্যের সময় দলের জ্যেষ্ঠ নেতাদেরও কাঁদতে থাকেন। দীর্ঘ সময় পর আজ সেই সেনানিবাসে সম্মানের সহিত যাচ্ছেন বেগম খালেদা জিয়া। আপনারা শুনেন, বেশি কথা বলছেন। আমরা বেশি কথা বলতেছি না, আমরা তাহলে আপনারা কি বিষয়টা নিতই না? না দিয়েছে তারা, এবং তারা রাইটলি আদেশ দিয়েছে। না, তারা 29 তারিখ ডেট দিয়েছে। ডেট দিয়েছে শুনানির জন্য। শুনানির জন্য শুনানি পর্যন্ত তো আপনাদের অপেক্ষা করতেই হবে। না, আমাদের আদেশের উপরে তো কোনো স্টে অর্ডার নেই ম্যাডাম। 12-13 তারিখে ডেট শেষ হয়ে গেছে, 1 মাস 30 দিন। যে গভর্নমেন্টকে সময় দেওয়া হয়েছিল 30 দিন, সেই 30 দিন শেষ। এখন গভর্নমেন্ট ক্যান টেক দ্য পজিশন। আপনারা তো সব জিনিস ইলিগাল করছেন। কোনো কিছু করতেছেন না। কোনো আবার ভ্যালিড ডকুমেন্ট কোনোদিনই ইলিগাল হতে পারে না। সবকিছুই আমরা আইনসম্মতভাবেই করতেছি। আইনসম্মতভাবে আপনারা করছেন না, সব গায়ের সেটা আদালতের বিষয় ম্যাডাম। এরপর আপনারা সব গায়ের জোর করতেছেন। জানা যায়, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থা ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার বেলা 3টায় তিনি গুলশানের বাসভবন থেকে রওনা হতে পারেন। বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত সচিব ABM সাত্তার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। এবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির 26 নেতাকে সেনাকুঞ্জে আমন্ত্রণপত্র জানানো হয়েছে। বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রায় 1 যুগ পর খালেদা জিয়া আগামীকাল সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এছাড়া গত 5ই আগস্ট রাষ্ট্রপতি খালেদা জিয়ার সাজা স্থগিত করার পর এই প্রথম রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে যাচ্ছেন তিনি। 2010 সালের নভেম্বরে তৎকালীন বিরোধী নেত্রী খালেদা জিয়াকে তার সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। এরপর থেকে তিনি আর সেনানিবাসে যাননি। আগামীকাল 21শে নভেম্বর বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। এই উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।